পতিত জায়গাকে আপনি কিভাবে কাজে লাগাবেন। আমরা জানি যে আদা চাষ করতে হলে কিন্তু আপনার খুব বেশি একটা ভালো জমির প্রয়োজন হয় না। আপনি পতিত জমিতেও আদা চাষ করতে পারবেন এবং বাসা বাড়ির আঙিনায় আদা চাষ করতে পারবেন। তো এই জায়গাতে দেখেন যে আদা চাষ করা হয়েছে একটি দেয়ালের কাছাকাছি। এই জায়গাতে আপনি চাইলেও খুব বেশি একটা ভালো ফসল চাষাবাদ করতে পারবেন না। তো ওইখানে একটু ক্রিয়েটিভ আইডিয়া অ্যাপ্লাই করে আদা চাষ করা হচ্ছে বস্তা পদ্ধতিতে। এখানে পুরা সারিতে অনেকগুলা বস্তা ভরা আছে, যে এটাতে আদা চাষ হবে। তো আর এর উপরেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা মাচা দেওয়া আছে। তো এখানে কেন মাচাটা দেওয়া হয়েছে, এখানে লতা জাতীয় সবজি ফসল উঠানো হবে। কারণ আপনার আদা জানি যে ছায়া জায়গাতেও হয়, আবার রৌদ্রোজ্জ্বল হালকা রোদ হলেই ভালো হয় আর কি। তো ওই জায়গাতে যখন আমাদের উপর থেকে লতা জাতীয় সবজি ফসল উঠে যাবে, এটাতে তীব্র রোদও পড়বে না এবং হালকা রোদটা পড়বে। এই সাইডটা যেহেতু পরিষ্কার পুরাটাই, তো এখান থেকে আমাদের রোদটা পড়বে। তো আমাদের উপরে কিন্তু একটা ফসল হয়ে যাচ্ছে। এইটা দিয়ে আমরা কিন্তু আমাদের মাচার খরচ বা যাবতীয় খরচটাই আমাদের একটা ফসলে উঠে যাচ্ছে। আমরা যদি সিঙ্গেল লতা জাতীয় ফসলও লাগাতাম, তো শুধু কিন্তু আমরা এইখানেই ফসলটা নিতে পারতাম। ওই জায়গাতে আমরা কিন্তু এক্সট্রা একটা ফসল নিতে পারতেছি, আদা। তো আপনারা যারা আদা চাষ করবেন, আদা চাষের বিস্তারিত আমরা অন্য একটি ভিডিওতে জানিয়ে দেব, কিভাবে বস্তা রেডি করতে হয়, সার পদ্ধতি সবকিছু নিয়ে আমরা ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।